নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পটির নাম হলো পিএম আটা চাক্কি যোজনা। তো এই প্রকল্প থেকে আপনারা কিভাবে সুবিধা পাবেন, এর জন্য কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই জানবো। বলা হয়েছে পিএম আটা চাক্কি যোজনা 2024 ফ্রি আটা চাক্কি দিচ্ছে মোদী সরকার, এই কাগজগুলি দিয়ে আবেদন করুন। গ্রামীণ এলাকার এই মহিলাদের সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধি করতে দারুণ পদক্ষেপ কেন্দ্র সরকারের, যাতে তারা বাড়িতে আটা পিষতে সক্ষম হয় তার জন্য চালু করা হয়েছে আটা চাক্কি যোজনা। বর্তমানে অনেক মহিলাকেই ময়দা কলে পৌঁছানোর জন্য বাড়ি থেকে অনেক দূরে যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল উভয়ই হতে পারে। তাই আটা চাক্কি প্রকল্পের লক্ষ্য গ্রামীণ পরিবারগুলিতে সরাসরি সমাধান প্রদান করে এই ধরনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা। আপনিও যদি এই প্রকল্পে আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন। সরকারের দেওয়া আটা চাক্কি কিভাবে কাজ করে? এটি সূর্যের শক্তি ব্যবহার করে আটা পিষে দেয়। এটি আটা তৈরির একটি নতুন এবং সহজ উপায়, যা বিদ্যুৎ ছাড়াই চলে এবং শক্তি সঞ্চয় করে। এই চাক্কিতে রয়েছে সোলার প্যানেল, যা সূর্যের রশ্মিকে শক্তিতে রূপান্তরিত করে ব্যাটারি সিস্টেমগুলি শক্তি সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয়, যাতে চক্কি সূর্যের আলো না থাকলেও কাজ করতে পারে। এই পিএম আটা চাক্কি যোজনা 2024 খুবই উপকারী, বিশেষ করে সেই গ্রামাঞ্চলের জন্য যেখানে বিদ্যুতের ঘাটতি রয়েছে। সোলার আটা চাক্কির মাধ্যমে গ্রামের মানুষ সহজেই তাদের আটা পিষতে পারবেন এবং বিদ্যুতের চিন্তা করতে হবে না। এছাড়াও এই চাক্কি পরিবেশের জন্যও ভালো, কারণ এতে সৌরশক্তি ব্যবহার করা হয়। সোলার আটা চাক্কি বসানোও খুব সহজ, এটি যে কোনো জায়গায় ইনস্টল করা যেতে পারে এবং এটি চালানোর জন্য কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন নেই। এর থেকে কি কি সুবিধা হবে আপনাদের? 1 নম্বর বলা হয়েছে পরিচ্ছন্ন ও বিশুদ্ধ শক্তি, সৌরজগৎ থেকে প্রাপ্ত শক্তি পরিষ্কার ও বিশুদ্ধ। 2 নম্বরে বলা হয়েছে দূষণ কমায়, সোলার আটা চাক্কি স্থানীয় দূষণ কমায়। 3 নম্বরে বলা হয়েছে স্বয়ংক্রিয় মডেল, এটি মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি তাদের কাজ কমিয়ে দেয়। 4 নম্বরে বলা হয়েছে জ্বালানি সাশ্রয়, সৌরশক্তি ব্যবহার করলে জ্বালানির সাশ্রয় হয়, এটি শক্তি সম্পর্কিত ব্যয় ও হ্রাস করে, যা পরিবারগুলিকে আর্থিকভাবে উপকৃত করে। আসুন এবার জেনে নেই কারা এই সুবিধা পাওয়ার যোগ্য। 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারীদের অবশ্যই ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলা হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় 80,000 টাকার কম হতে হবে। 4 নম্বরে বলা হয়েছে বয়স 69 বছরের বেশি হলে চলবে না। এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে? সৌর আটা চাক্কি যোজনা 2024 জন্য আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন। 1 নম্বরে দেওয়া আছে আধার কার্ড, 2 দেওয়া আছে প্যান কার্ড, 3 নম্বরে বলা হয়েছে রেশন কার্ড, 4 নম্বরে বলা হয়েছে শ্রম কার্ড যদি পাওয়া যায়, 5 নম্বরে বলা হয়েছে মোবাইল নম্বর। কিভাবে আবেদন করবেন আপনারা? সৌর আটা চাক্কি যোজনা 2024 জন্য আবেদন করতে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন। 1 নম্বরে বলা হয়েছে সরকারের খাদ্য সরবরাহ বিভাগের অফিসিয়াল পোর্টালে যান, যেটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। 2 নম্বরে বলা হয়েছে একবার আপনি হোম পেজে পৌঁছলে আপনার রাজ্যের জন্য পোর্টাল নির্বাচন করুন। 3 নম্বরে বলা হয়েছে আপনার রাজ্য পোর্টাল থেকে বিনামূল্যে সৌর আটা চাক্কি যোজনা 2024 জন্য আবেদনপত্র ডাউনলোড করুন। 4 নম্বরে বলা হয়েছে আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করুন। 5 নম্বরে বলা হয়েছে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন, যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, শ্রমিক কার্ড যদি পাওয়া যায় এবং আপনার মোবাইল নম্বর। 6 নম্বরে বলা হয়েছে আপনার পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে এই নথিগুলি সংযুক্ত করুন। 7 নম্বরে বলা হয়েছে নিকটস্থ খাদ্য নিরাপত্তা বিভাগের অফিসে সংযুক্ত নথিসহ আপনার আবেদনপত্র জমা দিন। এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি সফলভাবে আটা চাক্কি স্কিমের জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, বিশেষ করে গ্রামীণ এলাকার কৃষকদের জন্য এই প্রকল্পটি খুবই উপকারী। সৌর আটা চাক্কির সাহায্যে নিজেরাই খেতে আটাকে পিষে নিতে পারবেন, আপনার কাজকে নিরাপদ এবং আরও বেশি ফলদায়ক করে তোলে। একবার ইনস্টল করা হলে দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম আটা চাক্কি যোজনার ব্যাপারে। তো এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এর জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।